ফ্রান্সে তীব্র দাবদাহ মোকাবেলায় ব্যর্থতার অভিযোগে আনা অনাস্থা ভোটে টিকে গেছে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লিকর্ডোর সরকার। সোমবার দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে বিরোধীদের এই অনাস্থা প্রস্তাবটি প্রয়োজনীয় ভোটের অভাবে খারিজ হয়ে যায়। গত জুনে রেকর্ড ভাঙা তাপ প্রবাহ নিয়ন্ত্রণে সরকারের গাফিলতি অভিযোগ তুলে 2 জুলাই অনাস্থা প্রস্তাবটি এনেছিল বামপন্থী ও পরিবেশবাদী দলগুলো। 289টি ভোটের প্রয়োজন হলে অনাস্থা প্রস্তাবের পক্ষে ভোট পড়েছে মাত্র 132টি। বিরোধীদের দাবি, তীব্র গরমের কারণে ফ্রান্সের জরুরি সেবা ভেঙে পড়েছিল, বন্ধ করা হয়েছিল স্কুল ও ব্যাহত হয় ট্রেন চলাচল। আবহাওয়া অফিস মেতেও ফ্রান্স জানায়, 1947 সালের পর এটি ছিল দেশটির ইতিহাসের সবচেয়ে উত্তপ্ত জুন মাস।